আসসালামু আলাইকুম। আল্লাহর কাছে একটা ইবাদত খুব পছন্দের, সেটা হচ্ছে যে ইবাদতটা রেগুলার করা হয় এবং সেটা যদি খুব অল্প হয় তারপর আল্লাহ খুব খুশি হয়। তা আমি সবসময় বলি যে স্টুডেন্টদের পড়াশোনার ক্ষেত্রে এই ইবাদতের বেসিক ফর্মুলাটা ফলো করলে খুব ভালো করবে। সেটা কি? সেটা হলো যে যেই সাবজেক্টগুলো সে সেরা হইতে চায় সেই সাবজেক্টগুলো রেগুলার প্রত্যেকদিন একটু হইলেও পড়ার মধ্যে রাখা, রেগুলার। আর প্রত্যেক বছরে আমরা দেখি যখন ঈদ শেষ হয়ে যায় তখন প্রচুর এসএমএস আসে আমাদের স্টুডেন্টদের যে আমরা রোজার শেষের দিকে এবং ঈদের সময় পড়ার মধ্যে একটা অনিয়ম হয়ে গেছে, পড়া নতুন করে শুরু করতে পারছি না। তাই এই নতুন করে কিভাবে শুরু করা যায় এইটা নিয়ে একটা প্রত্যেক বছরে আমরা বিগত 4-5 বছর ধরে দেখছি যে স্টুডেন্টরা এই প্রবলেম গুলো নিয়ে আমাদের পেজে জানায়। তা আমি চিন্তা করলাম যে আচ্ছা, স্টুডেন্টরা যেই প্রবলেমটা প্রত্যেক বছর ফেস করে সেই প্রবলেমটাই যাতে না হয় সেটার কোনো বুদ্ধি আছে কিনা। যে ঠিক আছে, পড়াশোনার এই যে ইরেগুলারিটি, যেটা বিশেষ করে শেষের 10 রোজা, এই যে অলরেডি স্কুল কলেজ বন্ধ হয়ে গেছে, কোচিং প্রাইভেট বেশিরভাগই বন্ধ, তো সাধারণত যেটা হয় স্টুডেন্টরা সবাই বাসায় যায় শেষের দিকে, রোজার 18-20টা যাওয়ার পরে দেখা যায় একটা শরীরের মধ্যে মানসিকভাবে একটা দুর্বলতা তৈরি হয়। এবং যেটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে সেটা হলো যে বাসায় গিয়ে বন্ধু বান্ধব আড্ডা, এটা ঠিক আছে, কিন্তু এটার কারণে হয় কি 1 মিনিটও সে বই পড়ে না। এটা 1 দিন গেল, 3 দিন গেল, 7 দিন গেল, এরকম করে দেখা যায় যে এই ঈদ উপলক্ষে দেখা যাবে 15-20 দিনের একটা গ্যাপ তৈরি হয়ে যায়। বিশেষ করে শেষের 10 রোজা, ঈদের পরে আরো 7 দিন 10 দিন, এবং নতুন করে পড়া শুরু করতে গিয়ে সে দেখা যায় প্রায় 25 দিনের মতো একটা গ্যাপ তৈরি হয়ে যায়। তার মানে একটা স্টুডেন্ট 25 দিন যদি পড়া থেকে দূরে চলে যায় তাহলে তার বিশাল একটা ক্ষতি, এবং এই ঘটনাটা ঘটে। তা আমি শিক্ষার্থীদেরকে বলবো যে দেখো, ইসলামের যেমন নামাজের ক্ষেত্রে একটা সুন্দর সিস্টেম আছে না, কসরের নামাজ। কসরের নামাজটা কি, কেউ দূরে গেছে, কোথাও হচ্ছে যে একটা ভ্রমণে আছে, তাহলে অল্প একটু হলেও সে নামাজ পড়বে, ঠিক না? তাহলে শুধু ফজর বাদে জোহর আসর প্রত্যেকটারই হচ্ছে কি, মানে দেখা গেল যে 50% পড়লেই হয়ে গেল, এরকম একটা সিস্টেম তো আমরা জানি। ঠিক তেমনি করে আমি বলি যে এই যে শেষের 10 রোজা এবং ঈদের সময় তুমি এরকম কসরের পড়া পড়তে পারো। তবে কসরের নামাজ আছে, কসরের পড়া, এটা কিরকম? ঠিক আছে, আমি দৈনিক অন্তত প্রত্যেকটা সাবজেক্ট আমি 5 মিনিট করে পড়বো। তোমার যতগুলো বই আছে প্রত্যেকটা 5 মিনিট করে ধরো। ধরো যে তোমার বই আছে 12 থেকে 13টা সাবজেক্ট, 5 মিনিট পড়লে তো কিছু হয় না। 5 মিনিট পড়লে অনেক হয় যদি তুমি পড়ার ঠিক সিস্টেমটা জানো, যে কিভাবে খুব মনোযোগের সাথে 5 মিনিটে পড়া যায়। এটা তো তুমি না জানার কারণে অনেকে দেখা যায় বই শুরু করতে করতে আধা ঘন্টা, 30 মিনিট 40 মিনিট চলে যায়, তারপরে সে শুরু হয়। তাই এইটা থেকে বের হওয়ার বুদ্ধি কি, যে পড়ার ক্ষেত্রে এই যে একটা ঘড়ি চালু করতে হবে, 5 মিনিট টাইম দিয়ে রাখবা, যে 5 মিনিটে আমি 2 থেকে 3 পৃষ্ঠার মূল জিনিসটা একটু দ্রুত পড়ে ফেলবো। পড়ে ফেলে বইয়ের ওই সাবজেক্টটা চেঞ্জ করে অন্য আরেকটা সাবজেক্ট শুরু করলাম। তো এইটা যদি স্টুডেন্টরা হচ্ছে যে এই 5 মিনিট মাত্র, বেশি না কিন্তু, তাহলে ধরা যাক যে কারো 12টা সাবজেক্ট আছে, তাহলে সে দিনে 5 মিনিট করে 12টা সাবজেক্টে 60 মিনিট পড়বে। কেউ বলতেছে ভাই আমার পড়তে আরো ভালো লাগতেছে, আমি 5 মিনিটের জায়গায় 10 মিনিট করে পড়বো, পড়ো। তাহলে 10 মিনিট করে 12টা পড়লে 2 ঘন্টা হয়ে যাবে। কেউ বলতেছে আমার আরো ভালো লাগতেছে, আমি 15 মিনিট করে পড়ো, তাহলে তোমার 3 ঘন্টা হয়ে যাবে। এবং মজার ব্যাপার হচ্ছে আমরা যখন ব্রেনকে বলি যেমন 5 মিনিট মাত্র পড়তে হবে, তখন ব্রেন এটাকে সফল করার জন্য বসতে চায়। কিন্তু যখন আমি ব্রেনকে বলবো যে আমি একটানা 3 ঘন্টা পড়বো, একটানা 4 ঘন্টা পড়বো, তখন ব্রেন বলবে 3-4 ঘন্টা পড়বা, ঠিক আছে এটা তো অনেক টাইম, তুমি একটু রিল্যাক্স করে আসো। কোথায় রিল্যাক্স করতে আসো? যা বন্ধুদের সাথে আড্ডা দাও, একটু ফেসবুকে ঢুকে একটু হচ্ছে গেম খেলো, বা বন্ধুদের সাথে চ্যাটিং না কি কি করে না, এটা করো। তারা বললো যে একটু ইউটিউবে ঘুরে আসো, কোনো একটা মুভি দেখো, এরকম আজে বাজে কথা। কিন্তু যখনই তুমি মাত্র 5 মিনিট টার্গেট করবা, ব্রেন বল 5 মিনিট তো ঠিক আছে, এটা করাই যায়। এই 5 মিনিট আমি যখন শুরু করলাম, তারপরে দেখা যাবে আমার পড়ার একটা ফ্লোর মধ্যে আমি ঢুকে যাব, এবং পড়ার যে জড়তা সেটা আমার থাকবে। জড়তা 2 রকম আছে না, একটা হচ্ছে যে গতির মধ্যে থাকলে গতিতে থাকতে হয়, আর একটা স্থিতিতে থাকতে, যে অবস্থায় বসে আছে ওই অবস্থায় থাকতে মন চায়। ঠিক তেমনি করে যে পড়ার মধ্যে আছে তার পড়ার মধ্যেই থাকতে মন চায়, আর যে পড়া থেকে দূরে চলে গেছে তার পড়া থেকে দূরে থাকতেই মন চায়। এই জন্য আমি বলবো যে স্টুডেন্ট তোমরা যারা রয়েছে প্রত্যেকের এইটা একদম ফরজ করে ফেলো যে ঈদের দিন বাদে, ঈদের দিন যে পড়া যাবে না তা না, তারপর আমি বলছি ঈদের দিনটা ঠিক আছে বই ধরলামই না, ঈদের দিন বাদে তার আগের দিন হোক, তার পরের দিন হোক, প্রত্যেক দিন আমি প্রত্যেকটা বই 5 মিনিট করে এলো পড়বো। এইটার মধ্যে যদি তুমি থাকো তাহলে তোমার পড়ার মধ্যে যে ইরেগুলারিটি সেটা হবে না। আরেকটা কাজ করতে পারো, সেটা হলো আমরা যেমন আমাদের একাডেমি থেকে চিন্তা করছি যে ঈদের আগে পিছেও কিন্তু হচ্ছে আমরা পরীক্ষা রাখছি। পরীক্ষা রাখলে হয় কি, যে স্টুডেন্ট পরীক্ষা দেবে তখন সে বুঝতে পারবে যে আচ্ছা আমার পরীক্ষা আছে, আমাকে একটু তো পড়ে যেতেই হবে, তখন অটোমেটিক তার কিছু না কিছু পড়া হবে।
তা আমি শিক্ষার্থীদেরকে বলবো যে এই সময় তুমি 15, 20, 25 দিনের যে একটা মানে হচ্ছে ওইটা বলা যেতে পারে যে টাইম লসের মধ্যে যে স্টুডেন্টরা পড়ে, এইটাতে তুমি পড়িও না। তুমি দৈনিক 5 মিনিট করে হলেও পড়ো, এবং তোমার যদি রেগুলার হচ্ছে যে 5 মিনিট করে পড়ার অভ্যাস থাকে, ঈদের দিন বাদে প্রত্যেক দিনে একটু না একটু করে প্রত্যেকটা সাবজেক্ট পড়ার চেষ্টা করো, বেশি প্রেশার নেওয়ার দরকার নেই। এবং তুমি যখন পড়ার পরে যখন তুমি বন্ধু বান্ধবের সাথে গল্প করবা, খেলাধুলা, যেমন আমাদের এলাকায় হচ্ছে যে খেলার আয়োজন করেছে, ভেরি নাইস। খেলাধুলা থাকা, এটা মাইন্ড ফ্রেশ থাকে, ফিটনেসটা হচ্ছে ফিজিক্যালি হচ্ছে যে ফিট থাকা যায়, ভালো। কিন্তু সারাদিন তো আর খেলা হয় না, ঠিক না? তাহলে আমি আর খেলতে গেছো, ওইখানেও কিন্তু একটু ছোট্ট ডায়েরি বা কাগজের মধ্যে লিখে তুমি একটু পড়তে পারো। কিন্তু খেলার মধ্যেও কিন্তু পড়া যায় এটা, কারণ বিশেষ করে এটা ক্রিকেটের ক্ষেত্রে তো এটা খুব ভালো করে খেলা যায়। কিংবা তুমি খেলা দেখতেছো, সে মাঝে মধ্যে একটু দেখলা, পড়লা, খুব মজা লাগবে, ঠিক আছে? কারণ তুমি যখন পড়বা তখন তোমার ব্রেন জানে যে তোমার যে ফরজ কাজটা সেটা তুমি করতেছো, এবং তোমার মূল কাজটা যখন তুমি করো তখন তোমার মনের দিক থেকে একটা প্রশান্তি থাকে, এবং ওই প্রশান্তিতে অন্য কাজগুলো খুব অসাধারণ হয়। দেখবা যে স্টুডেন্ট রেগুলার একটু পড়াশোনার মধ্যে থাকে তার কিন্তু মনটা চাঙ্গা থাকে, আর যে পড়াশোনার মধ্যে নাই, একেবারে তার মূল কাজটা থেকে দূরে চলে গেছে, তার মধ্যে তুমি দেখবা বিভিন্ন সময় হ্যাঁ তার হচ্ছে যে ওইটাকে যেটা বলে যে দেখা যায় যে একটা ডিপ্রেশন চলে আসে, ঘুম ঠিকভাবে হয় না, এবং তার মধ্যে আস্তে আস্তে নিজের মধ্যে একটা গিল্টি ফিলিং হয় যে আমার যেটা কাজ সেটা তো আমি ঠিকভাবে করতেছি না। তা আমরা আশা করবো যে তোমরা যেই লেভেলের স্টুডেন্ট হও, একেবারে ক্লাস 5, 6 থেকে শুরু করে মেট্রিক, ইন্টার, বিশেষ করে আমাদের তো ইন্টারের স্টুডেন্টরা, অ্যাডমিশনের স্টুডেন্ট যারাই, তোমাদের বলবো যে এই সামনে কিন্তু একটা বড় রকমের হচ্ছে যে এটাকে কি বলবো, একটা ফেস্টিভ্যাল মুড চলে আসবে সারা দেশ। তুমি যাতে দৈনিক মানে প্রত্যেকটা সাবজেক্ট 5 মিনিট হইলেও পড়ো, তার মানে দিনে 1 ঘন্টা থেকে 3-4 ঘন্টা যতটুকু তুমি পারো একটু পড়ার মধ্যে রাখবাই, প্রত্যেকদিন পড়বো। তখন আমি অসুস্থ হইলে কিন্তু পড়াই 2-5 মিনিট, আমি যে আমার বলার মধ্যে তারপর আমি যে ঠিক আছে, কারণ না হলে আমার ভালো লাগে না, মনে হইলো যে কিছু হইলো না দিনটা, একটু এসে কথা বললাম, একটা অন্তত জিনিস শিখলাম, তাহলে ভালো লাগে। নাহলে টাইমটা লস হয়ে গেল, মনটা খারাপ হয়ে যায়। তা আমরা আশা করব যে স্টুডেন্টরা তোমরা ইনশাআল্লাহ শেষ 10 রোজা এবং ঈদের সময় প্রত্যেকদিন প্রত্যেকটা সাবজেক্ট 5 মিনিট হইলেও পড়ার চেষ্টা করবা, আর বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দাও, গল্প করো, খেলাধুলা করো, তবে এমন কিছু করবা না যেটা ধর্মীয় বিধানের বাইরে। হ্যাঁ, আর নামাজগুলো রেগুলার পড়বা। যেমন আমাদের এলাকায় যে মাঠ আছে, এখানে মাঠের সাথে মসজিদ আছে, ভেরি নাইস, নামাজও সবাই পড়তে পারছে, খেলাধুলা করতে পারছে। আর তুমি খেলাধুলার মাঝখানে মাঝখানে একটু পৃষ্ঠা লিখে নিয়ে যে সুন্দর করে হচ্ছে করবা, ওটাকে কি বলে, রিভিশন দিবা। তাই রেগুলার যদি পড়ার মধ্যে থেকে আমরা যাতে এরপরে এটা না শুনি যে কেউ পড়া থেকে একদম ইরেগুলার হয়েছে, কেন যে ঈদে গেছি, আত্মীয় স্বজন, তুমি আত্মীয় স্বজনের বাড়ি যাও, তারপরে হচ্ছে গ্রামে যাও, যেখানে যাও, আমার কথা হইলো তোমার চাইলে ফজরের দিকে উঠে পড়তে পারো, দুপুরের দিকে পড়তে পারো, যে কোনো সময় তোমার টাইম বের করে, মানে প্রত্যেকটা সাবজেক্ট 5 মিনিট করে, প্রত্যেকটা সাবজেক্ট 5 মিনিট কেন বলছি, কারণ টাচ থাকলে প্রত্যেকটা সাবজেক্টে ওই একটা সাবজেক্টের আর ভয় লাগাটা তৈরি হবে না, বুঝা গেছে? তো এই জিনিসটা ইনশাআল্লাহ আমরা করব, তাহলে আশা করা যায়। একজন বলছে আমি পড়তে চাই, তবে বাড়ির কাজের চাপে না, এটা ভুল কথা। বাড়ির কাজের মধ্যেও প্রত্যেক ঘন্টা আমি 5 মিনিট 10 মিনিট করে বের করতে পারি, আমি জানি, কারণ আমি যখন নিজে বহু কাজ করি, তো আমি জানি যে এটা করা যায়। এটা হচ্ছে নিজের মাইন্ডের মধ্যে রাখতে হবে যে প্রতি ঘন্টায় আমি 5 মিনিট থেকে 10 মিনিট বের করবো। এটা কোনো কঠিন কাজে না। যে কোনো কাজের মধ্যে যদি কেউ বলে আমি 5 মিনিট প্রতি ঘন্টায় বা 10 মিনিট বের করবো, এটা জাস্ট মাইন্ডের একটা ব্যাপার। বের করে সে সুন্দর করে 5 মিনিট ঘড়ি চালু করলে, একটা হাতে ঘড়ি থাকতে হবে, 5 মিনিট আমি খুব ফোকাস করে পড়বো, এবং 3টা পৃষ্ঠা পড়ে ফেললাম, বাস হয়ে গেল। তারপরে হচ্ছে যে আরো 10 মিনিট একটা টার্গেট করলাম, এক সময় পড়ে ফেললাম, কখন আরো 7 মিনিট টার্গেট করলাম, 5 মিনিট থেকে 10 মিনিট ইজিলি এটা করা সম্ভব। এবং এইভাবে যদি করি, ইনশাআল্লাহ পড়াশোনার মধ্যে আমরা রেগুলারিটি রাখতে পারবো। আর অভিভাবকদেরকে বলবো যে আপনার সন্তানকে ঈদের দিন বাদে প্রত্যেকদিন, আগের দিন, পরের দিন, যে বাবা তুমি একটু অন্তত 5টা মিনিট করে পড়ো। সারাদিন পড়তে আমি বলছি না, এই সময় একটা মজার সময়, যেহেতু ফেস্টিভ মুড, কিন্তু একটু একটু করে যাতে সে পড়ার মধ্যে থাকে। থ্যাংক ইউ সো মাচ, পথে ভালো থাকবো। আসসালামু আলাইকুম।